হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষায় সাধারণত হয়ে থাকে। তো তোমাদের সুবিধার্থে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি কোশ্চেনের স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভালো করেই জানো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মোট 5টি অধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে। ফার্স্ট অধ্যায় থেকে আমাদের 1.1 থেকে বল ও চাপ, 1.2 আমাদের স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, 2 নম্বর অধ্যায় থেকে 2.1-এর পদার্থের প্রকৃতি, 2.2 পদার্থের গঠন, এবং আমাদের 6 নম্বর অধ্যায় বায়োলজি পার্ট মানে লাইফ সায়েন্সের, সেখান থেকে আমাদের দেহের গঠন। আমাদের এই যে 30 মার্কসের আমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে, এখানে আমাদের 1 মার্কসের 8খানা এমসিকিউ থাকবে, 1 মার্কসের 7খানা এসএকিউ, 2 মার্কসের 3টে প্রশ্ন থাকবে এবং 3 মার্কসের 3টে প্রশ্ন থাকবে। মোট আমাদের এখান থেকে মোট 30 মার্কসের প্রশ্ন হবে। এর আগের দিন আমি তোমাদের বল ও চাপ ও আমাদের 6 নম্বর অধ্যায় দেহের গঠন, এই দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তাদের বলবো তোমরা আমার ইউটিউবে প্লেলিস্টে গিয়ে আগে এই দুটো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিও। আজকে আমি তোমাদের সাথে আমাদের 1.2 স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের এই 1.2 অধ্যায় থেকে ফার্স্ট যে প্রশ্নটি আমি রেখেছি তোমাদের জন্য, এক দাগে, মহাকর্ষ বল ও অভিকর্ষ বল বলতে কী বোঝো? 2 নম্বর, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ দাও। 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে, এর মান কত? 4 নম্বর, মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কেন? তারপর 5 নম্বর, মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই kg⁻2 বলতে কী বোঝো? 6 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, মুক্তিবেগ কাকে বলে, এর মান কত? সাধারণত প্রতিটি স্কুলের স্যারেরা এই প্রশ্নটি দিয়ে থাকে তাদের এই অধ্যায় থেকে। তো তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পরীক্ষার আগে দেখে যেও। তোমরা যদি বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখো বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, সেখানে দেখবে এই প্রশ্নটি প্রতিটি স্কুলে বারবার করে রিপিট হয়েছে। 7 নম্বর, পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে? 8 নম্বর, অভিকর্ষীয় ত্বরণ কাকে বলে? এসআইতে অভিকর্ষীয় ত্বরণের মান লেখো বা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষার জন্য, আমাদের ফার্স্ট টার্ম ইউনিটের জন্য। নেক্সট 9 নম্বর, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। 3 মার্কসের জন্য এই প্রশ্নটি এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। গ্যালিলিওর 3টি সূত্র খুব ভালো করে দেখে যাবে তোমরা। 10 নম্বর, বস্তুর ভর ও ওজন কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কী? 11 নম্বর, কোনো বস্তুর ওজন 0 হতে পারে কি? 12 নম্বর, তোমার ওজন কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোথায় বেশি হবে? 13 নম্বর, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ভর ও ওজনের কী পরিবর্তন ঘটবে? 14 নম্বর, নিউটনের মহাকর্ষীয় সূত্রটির গাণিতিক রূপ সহ লেখো। 15 নম্বর, ভর ও ভারের পার্থক্য লেখো। অ্যাটলিস্ট 4টে পয়েন্ট কিন্তু তোমরা এই পার্থক্য ভালো করে দেখে যাবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 3 মার্কসের জন্য এই অধ্যায় থেকে এই প্রশ্নটা কিন্তু দিতেই পারে। 4 নম্বর, মহাকর্ষ ও অভিকর্ষর মধ্যে পার্থক্য। 17 নম্বর, স্থির তড়িৎ কী, তড়িৎ আধান কী? তড়িৎ আধান কয় প্রকার ও কী কী? আধানের এসআই একক কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু।
2 মার্কসের জন্য শর্ট প্রশ্ন। 19 নম্বর, কুলমের সূত্রটির গাণিতিক রূপসহ লেখো। 3 মার্কসের জন্য কুলমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। তোমরা ভালো করে কুলমের সূত্র, গ্যালিলিও সূত্র, এই দুটো সূত্র কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। 20 নম্বর, ওয়ান ডাইন বলতে কী বোঝো। 21 নম্বর, পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত হয় কেন? কারণটা কি না, আমাদের যতগুলো আমরা জানি একটি পরমাণুতে যতগুলি প্রোটন সংখ্যা থাকে ততগুলি ইলেকট্রন সংখ্যা থাকে, সেই জন্য আমাদের কী হয় না পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত হয়। 22 নম্বর, তড়িতাবেশ কী? 23 নম্বর, 1 কুলম আধান কী? 24 নম্বর, আকর্ষণ অপেক্ষায় বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। 25 নম্বর, তোমরা জানো তোমাদের বইতে এই রকম টাইপের কিছু অ্যাপ্লিকেশান বেসড প্রশ্ন আছে। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? বা আমাদের প্লাস্টিকের স্ট্রকে সিল্কের কাপড় দিয়ে বেশ কয়েকবার ঘষলে এবার ছোট কাগজের টুকরোর সামনে ওই নল নিয়ে গেলে দেখা গেল নলটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করছে। এর কারণ কি? মানে আমাদের স্থির তড়িতের উপর বেস করে এই প্রশ্নগুলো, তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট, এই অধ্যায় থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যেগুলো সাধারণত প্রতিটি স্কুলের স্যারেরা এই অধ্যায় থেকে দিয়ে থাকে। তো ফার্স্ট হলো এসআই পদ্ধতিতে জি এর মান কত? আমি প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো রকম অসুবিধা না হয়। 2 নম্বর, মহাকর্ষীয় প্রভাব কত দূর পর্যন্ত বজায় থাকে? 3 নম্বর, মহাকর্ষ সূত্রর আবিষ্কার করেন কে? 4 নম্বর, রকেটের ন্যূনতম বেগ কি? মানে আমাদের মুক্তিবেগের ব্যাপারটা এখানে লিখতে লাগবে। খনির মধ্যে বস্তুর ওজন বাড়বে না কমবে? বস্তুর ভর মাপার যন্ত্রর নাম কি? 7 নম্বর, বস্তুর ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের কত অংশ? এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত? এবনাইট দণ্ডকে পশমের সাথে ঘষলে কোনটি কি আধান হয়? প্রতিটা শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এই টাইপের শর্ট প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু স্যারেরা এই অধ্যায় থেকে দিয়ে থাকে, তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখে যেতে লাগবে। নেক্সট 11 নম্বর, কাঁচের দণ্ডকে রেশমের সাথে ঘষলে কোনটি কি আধানে তৈরি হয়? 12 নম্বর, অবাধে পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন? সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে কি করে? ঘর্ষণ ফলের বস্তুতে কি তড়িৎ তৈরি হয়? সময় বাড়লে বস্তুর বেগ বাড়ে যদি ত্বরণ থাকে, আমাদের সময়ের সাথে সাথে বেগও বাড়বে, তো কি যদি ত্বরণ যদি হয়। তারপর হলো 16 নম্বর, অবাধে পতনশীল বস্তুর ওজন কত হয়? 17 নম্বর, অবাধে পতনশীল বস্তুর বেগ কখন সর্বোচ্চ হয়? এই প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ভিন্ন বা বিপরীত তড়িৎ আধান পরস্পরকে কি করে? সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? এসআইতে তড়িৎ আধানের একক কি? কুলম, স্ট্যাট কুলম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। পরমাণু কত প্রকার ও কি কি? পরমাণু কত প্রকার কণা, পরমাণুর মধ্যে কত প্রকার কণা আছে এবং কি কি? 3 প্রকার, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তারপর প্রোটনের আধান কি, ইলেকট্রনের আধান কি, নিউট্রনের আধান কি, এগুলো ভালো করে দেখে যেতে লাগবে। তারপর অভিকর্ষ ত্বরণ বস্তুর ড্যাশ নিরপেক্ষ হবে, মানে ভর নিরপেক্ষ। আমি একবারে ডাইরেক্ট অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমাদের এখান থেকে একটা ছোটো নিউমেরিক্যালস রেখেছি। চাঁদে কোনো বস্তুর ওজন যদি 24 কেজি ভার হয় তাহলে পৃথিবীতে কত হবে? তার 6 গুণ। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হয়? আমরা জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, তো বস্তুর ওজন W=mg, তো সেক্ষেত্রে এম এর সাথে 0 মাল্টিপ্লাই হলে পুরো ওজনটা আমার 0 আসবে। পৃথিবী তার কাছাকাছি সব বস্তুকে অভিকর্ষ বল দিয়ে টানে। কোন বল দিয়ে টানে? তো সেটা উত্তর হবে অভিকর্ষ বল দিয়ে। তারপর কোনো বস্তুকে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃষ্ঠ থেকে উপরের দিকে ছোড়া হলে কি হবে? ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো? 29 নম্বর, কোনো পরমাণুর থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটি তড়িৎগ্রস্ত হয়ে পড়বে, মানে কি বেরিয়ে গেলে? কোন কণা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এরকমভাবে তোমাদের এখান থেকে মাল্টিপল চয়েসে কিন্তু প্রশ্ন দিতে পারে। 30 নম্বর,
তাপ ও তড়িতে সুপরিবাহী অধাতুর নাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাফাইট। তারপর তাপে সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী অধাতুর নাম কি? হিরে। এখান থেকে দেখো আমাদের এই কুলমের সূত্রের উপর বেস করে মাঝে মধ্যে এই অধ্যায় থেকে কিছু ছোট ছোট নিউমারিক্যালস অঙ্ক দিয়ে থাকে। তো তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে দুটো অঙ্ক রেখেছি। এই দুটো টাইপের অঙ্ক তোমরা যদি করে যাও তাহলে এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তোমাদের এই দুটো টাইপের মধ্যে থেকেই নিউমারিক্যাল সাধারণত পরীক্ষায় দিয়ে থাকে। ফার্স্ট হলো কি, 2 কুলম ও 10 কুলম দুটি আধান পরস্পরকে 10 মিটার দূরত্বে অবস্থান করেছে, তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত? 2 নম্বর, দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রতিটির আধান ও তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কীরূপ পরিবর্তিত ঘটবে? তো দেখো স্টুডেন্টস, আমি এখান থেকে মোট 31টা শর্ট প্রশ্ন আর দুটো নিউমারিক্যালস রেখেছি। আশা করছি তোমরা যদি এই কটা প্রশ্ন এমসিকিউ আর আমাদের 2 মার্কস 3 মার্কসের জন্য আমি 26টা প্রশ্ন রেখেছি, এই কটা প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে করতে পারো তাহলে এনাফ, এর বাইরে আর কোনো প্রশ্ন করার দরকার নেই। তোমরা যদি এই কটা প্রশ্ন ভালো করে রেডি করে নাও তাহলে দেখবে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন একটাও প্রশ্ন তোমাদের মিস হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে বা বুঝতে পারছো না কিভাবে লিখতে লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।